গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সরি ফর লেট, কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা দিনই মিস হয়ে গেছে। আমি আবার কন্টিনিউ করার চেষ্টা করছি। আসলে মাঝখানে আমার যে নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, তোমরা জানো যে জিকে নিউ ফাউন্ডেশন ব্যাচ, যে কারণে আমার অনেক মেহনত করতে হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসি রেলের ব্যাচ আমার স্টার্ট হয়েছে, যে কারণে একটু ব্যস্ততা ছিলাম। বাট যে কতগুলো ইম্পর্টেন্ট নিউজ পেন্ডিং হয়েছে সেগুলো আমি আবার অ্যাড করে দিচ্ছি। যেমন আজকে দেখছো 25 ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমি প্রথমে যেগুলো আমার মিস হয়েছিল সেখান থেকে আমি কন্টিনিউ করা স্টার্ট করছি। বেসিক্যালি ফেব্রুয়ারির 8-9 তারিখ থেকে শুরু হচ্ছে মেইন আমার জোড়া সংযোজন। আমি ফেব্রুয়ারি শেষ হতে হতেই পুরোটা কমপ্লিট করিয়ে দিচ্ছি। তো ফেব্রুয়ারি মাসের ক্লাস রুটিন আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস অব্যাহত আছে, দেখতে ভুলো না। তো প্রথম প্রশ্ন স্ক্রিনে, প্রশ্নটাকে একটু স্টার দিয়ে নেবে, প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে সেন্ট্রাল এক্সামের জন্য। বলছে কোন রাজ্যের গুনেরি গ্রামের আভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে ওই রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে? দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট। যেমন মধেরা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম অলরেডি, এসএসসিতে কমন এসছে মধেরা। গুজরাটের 24x7 সোলার পাওয়ার্ড এনেবেল ভিলেজ হয়েছে। মধেরা কিন্তু গুজরাটে, সোলার পাওয়ার এনেবেলড ভিলেজ। সিমিলারলি যদি দেখো 32.78 হেক্টর এরিয়ার এই গনেরি ভিলেজ, যেটা কচ্ছ ডিস্ট্রিক্টে পড়ে, কচ্ছ ডিস্ট্রিক্ট মানে গুজরাটে পড়ে, হুইচ ইজ এ ন্যাচারাল ইনল্যান্ড ম্যানগ্রোভ সাইট। এই জন্য আভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে বোঝাচ্ছে। যেমন ম্যানগ্রোভ, ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কভার আমরা সুন্দরবনে দেখতে পাই, তেমনি আন্দামান নিকোবরে ম্যানগ্রোভ ফরেস্ট কভার রয়েছে, গুজরাটের কচ্ছতে ম্যানগ্রোভ ফরেস্ট কভার আছে, ওড়িশাতে আছে। তেমনি এখানকার ইনল্যান্ড ম্যানগ্রোভ সাইটকে ডিক্লেয়ার করা হয়েছে গুজরাতের ফার্স্ট বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে। এটা বিরাট করে স্টার দিয়ে রাখো, এসএসসি রেলের জন্য ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, জানো নিশ্চয়ই, আমি আগেও পড়িয়েছি যে ভারতের 38 এবছরের যে ন্যাশনাল গেম কোন রাজ্য হোস্ট করছে বা কোথায় শুরু হচ্ছে, 38তম ন্যাশনাল গেমস। তো আনসার হবে কি, উত্তরাখণ্ড আয়োজন করছে ভারতের 38তম ন্যাশনাল গেম। তো সেখানে বিভিন্ন ইভেন্ট শুরু হয়ে যায়। তো 38তম জাতীয় গেমসে পুরুষদের কাবাডি শিরোপা জিতেছে কোন দল? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। দেখো, উত্তরপ্রদেশ ওন দ্য মেন্স কাবাডি টাইটেল অ্যাট 38 ইন্টারন্যাশনাল গেমসে হুইচ ওয়ার হেল্ড ইন উত্তরাখণ্ড ইন 2025। 2025-এ উত্তরাখণ্ডে আয়োজিত হয়। ইম্পর্টেন্ট কিন্তু, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের যে 38তম জাতীয় গেমস কোথায় হচ্ছে, উত্তরাখণ্ড হবে কারেক্ট অ্যান্সার। পর প্রশ্নটাও এখান থেকেই, যে 38তম জাতীয় গেমসে পুরুষদের 50 মিটার রাইফেল 3P ইভেন্ট বলেন আমাদের, 3 পজিশন ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? তোমরা পরীক্ষাতে 3 পজিশন না দিয়ে 3P পেতে পারো। তো স্বর্ণপদক জিতেছে নীরজ কুমার। নীরজ চোপড়া কিসের সাথে সম্পর্কিত? নীরজ চোপড়া হলেন জ্যাভলিন থ্রো, জ্যাভলিন থ্রো। তো নীরজ কুমার অফ দ্য ইন্ডিয়ান নেভির নীরজ কুমার, তিনি গোল্ড মেডেল জেতেন মেন্সদের 50 মিটার রাইফেল 3P ইভেন্টে, যেটা 38তম জাতীয় গেম উত্তরাখণ্ডে আয়োজিত। জোম্যাটো, জানো নিশ্চয়ই জোম্যাটো, সুইগি এই কোম্পানিগুলোর কাজ কি? বিশেষ করে কিছু খাবার, ফুড ডেলিভারি অ্যাপ, আমরা অনেক সময় খাবার অর্ডার করে থাকি জোম্যাটো ব্যবহার করে। তো জোম্যাটোর যে প্যারেন্ট কোম্পানি, যেমন আমরা যে গুগল বলে চিনি, এই গুগলের প্যারেন্ট কোম্পানির নাম কি? একবার এসএসসি রিয়েলে এসেছিল। সো গুগলের প্যারেন্ট কোম্পানি হচ্ছে অ্যালফাবেট ইনকর্পোরেট, মনে থাকবে। তো জোম্যাটোর যে মূল কোম্পানি বা প্যারেন্ট কোম্পানির নতুন নামকরণ করা হয়েছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইটারনাল। Eternal. The new name of Zomato's parent company is Eternal Limited. The companyর বোর্ড অফ ডাইরেক্টর সম্প্রতি নাম চেঞ্জটাকে অনুমোদন করে। আর জোম্যাটোর সিইও কে? দীপেন্দর গোয়েল। তোমরা যদি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখে থাকো তাহলে দেখবে উনি ওখানে আসেন মাঝে মধ্যে এবং দারুণভাবে আমরা এনজয় করি। সো দীপেন্দর গোয়েল ইজ দ্য রাইট আনসার। ভারতের কোন খেলার প্লেয়ার ঋদ্ধিমান সাহা সম্প্রতি সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? দেখো, ঋদ্ধিমান সাহা ফেমাস একজন আমাদের ভারতীয় প্লেয়ার, ক্রিকেটের সাথে সম্পর্কিত। রাইট অ্যান্সার অপশন বি। আচ্ছা, বলতে বলতে ক্রিকেট প্রসঙ্গে মনে পড়া গেল, আগের দিন তো ভারত পাকিস্তানের ম্যাচ সবাই দেখেছো নিশ্চয়ই, আশা করি। অ্যান্ড আমরা তো জিতবো স্বাভাবিকভাবে, এই জন্য দেখবে আমরা সবাই আনন্দিত ছিলাম। বাট সবচেয়ে ইম্পর্টেন্টলি শেষের দিকে তো আমরা জিতে যাচ্ছি কনফার্ম, জিতবো কনফার্ম। সবাই উৎসুক ছিলাম যে বিরাট কোহলি সেঞ্চুরিটা হবে তো, হবে তো। বাট ফাইনালি সেঞ্চুরি কমপ্লিট করলেন এবং আমরা সবাই খুশি, আনন্দিত। দারুণ পারফরমেন্স, অ্যান্ড দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, অল দ্য বেস্ট ফর টিম ইন্ডিয়া। দেখো, ফরমার ইন্ডিয়ার যে আমাদের উইকেট কিপার ব্যাটার
ঋদ্ধিমান সাহা অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম অল ফরম্যাট অফ ক্রিকেট, তিনি সম্প্রতি অবসর ঘোষণা করেন। আর অশ্বিন মাঝখানে তিনিও রিটায়ার করেন, জানো নিশ্চয়ই। 38তম জাতীয় গেমসে মহিলাদের 75 কেজি বক্সিং বিভাগে লাভলিনা বরগোহাই, এই নামটা খুব ফেমাস কারণ টোকিও অলিম্পিকে তিনি পদক জিতেছিলেন। লাভলিনা বরগোহাই ফ্রম আসাম, এবং তিনি কোন খেলার সাথে সম্পর্কিত এটা পরীক্ষাতে আসে, তিনি বক্সিং এর সাথে সম্পর্কিত। তো এই 38তম জাতীয় গেমসে মহিলাদের 75 কেজি বক্সিং বিভাগে লাভলিনা বরগোহাই কোন পদক জিতেছেন, তিনি গোল্ড জেতেন, এই জন্য বেশি নিউজে। লাভলিনা বরগোহাই ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য ওমেন্স 75 কেজি বক্সিং ক্যাটাগরি অ্যাট 38 ন্যাশনাল গেম, মানে যেটা উত্তরাখণ্ডে আয়োজিত হচ্ছে। এটি ছিল জাতীয় গেমসে মানে ন্যাশনাল গেমসে লাভলিনার টানা তৃতীয় স্বর্ণপদক, টানা 3বার তিনি গোল্ড জিতলেন। লাভলিনা ফ্রম আসাম। আর 2020 সালের টোকিও অলিম্পিক, যেখানে আমরা 7টি পদক জিতেছিলাম, তার মধ্যে একটি পদক ছিল লাভলিনা বরগোহাইয়ের, যেটি ছিল ব্রোঞ্জ পদক, তিনি জিতেছেন। তাহলে বলো এবারের প্যারিস অলিম্পিকে আমাদের পদক সংখ্যা কত? প্যারিস অলিম্পিক 2024 আমাদের পদক সংখ্যা কয়টি ছিল? চটপট কমেন্ট করো। আর একটা HW দিচ্ছি, নীরজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা, এটা কমেন্টে জানাবে। আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, পর্ব নতুন দর্শক হলে মাস্ট সাবস্ক্রাইব। কে সম্প্রতি উত্তর ভারতের প্রথম সবুজ মানে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের ভিত্তি স্থাপন করেছেন? লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট ইন নর্থ ইন্ডিয়া ফার্স্ট। সঠিক উত্তর হবে সুখবিন্দর সিং সুখু, তিনি হচ্ছেন চিফ মিনিস্টার কোন রাজ্যের? হিমাচল প্রদেশের। দেখো চিফ মিনিস্টার সুখবিন্দর সিং সন্ধু সুখু laid the foundation stone for North India's first 1 megawatt green hydrogen plant in Solan, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের সোলানে নর্থ ইন্ডিয়ার প্রথম 1 মেগাওয়াটের গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। ভারত সম্প্রতি কত গিগাওয়াট সৌরশক্তি ক্ষমতার ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে? সঠিক উত্তর 100, এই জন্য হিস্ট্রি ক্রিয়েট করেছে। ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড এ হিস্ট্রিক মাইলস্টোন বাই সারপাসিং 100 গিগাওয়াট, নট মেগাওয়াট বা নট ওয়াট, এটা গিগাওয়াট, 100 গিগাওয়াট অফ ইনস্টলড সোলার পাওয়ার ক্যাপাসিটি। আমাদের যে সৌর বিদ্যুতের যে ক্যাপাসিটি সেটা 100 গিগাওয়াট সম্পন্ন করেছে, এবং রিনিউয়েবল এনার্জির দিকে আমরা কিন্তু গ্লোবাল লিডার হয়ে উঠছি। কোন রাজ্য সরকার সম্প্রতি ড্রোন প্রচার ও ব্যবহার নীতি অনুমোদন করেছে? এটা খুব সম্ভবত 4th স্টেট হিসাবে ড্রোন পলিসি নিয়ে আসছে। তোমরা জানো না ড্রোন, তো যেমন সেমিকন্ডাক্টর পলিসি এনেছিল গুজরাট, তেমনি এই ড্রোন পলিসি, কারণ এই মধ্যপ্রদেশ হয়ে উঠতে চাই ড্রোন ম্যানুফ্যাকচারিং হাব, বুঝতে পেরেছো? তো রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার ডি। তো মধ্যপ্রদেশের গভর্নমেন্ট রিসেন্টলি অ্যাপ্রুভ করে ড্রোন প্রমোশন অ্যান্ড ইউটিলাইজেশন পলিসি 2025, এবং তারা 4th স্টেট হিসেবে এটা করছে। The state plans to establish itself as a major hub for drone manufacturing and technology. Drone manufacturing and technology তে তারা হাব হয়ে উঠতে চায়। এই প্রশ্নটা কিন্তু প্রায়শই আসে। 38তম সুরজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা মানে কি? ক্রাফট মেলা, মানে ক্রাফট মেলা কোথায় শুরু হয়েছে, এটা পরীক্ষাতে আসে। তো এবছরে 38তম এই সুরজকুন্ড আন্তর্জাতিক ক্রাফট মেলা, অবশ্যই এটার একই উত্তরবী হয় হরিয়ানা, আর যেটা তোমার ফরিদাবাদ হরিয়ানা। তো 38তম সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা, এটা 7ই ফেব্রুয়ারি 2025 ফরিদাবাদ হরিয়ানাতে শুরু হয়, এবং এটা 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলমান ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাব, তার আগে বলে রাখি, যদি কারো জিকেতে ভয় থাকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি জিকে জি এর ব্যাচ দেখো, যদি আমার অন্য কোনো ব্যাচে পড়ে থাকো তাহলে নেওয়ার দরকার নেই, বাট যারা নতুন স্টুডেন্ট যদি কেউ থেকে থাকো, অন্য কোথাও পারো, পড়ছো, স্যাটিসফাইড নয়, বাট ফাউন্ডেশন করতে চাও, বেসিক থেকে শিখতে চাও, আমি এর কারণেই আমি না ইউটিউবে অ্যাক্টিভ হতে পারিনি। বেসিক থেকে অল চ্যাপ্টার যে কিভাবে নিমেষে শেষ করে বুঝিয়ে দেবো তুমি বুঝতে পারবে না। 71% অফ চলছে, মাত্র 749 টাকা ফিজ, 15 মাস ভ্যালিডিটি পাবে, 15 মাস ভাগ করবে মাসে 50 টাকারও কম মান্থলি খরচ, বুঝতে পেরেছো? তো এটা এর থেকে অ্যাফোর্ডেবল আর কি অফার করব বলো? তো এটা অবশ্যই জয়েন করতে পারো, নতুন শুরু হয়েছে, মার্চের পর কিন্তু ফিজটা বেড়ে যাবে। আর এই যে 3টে ব্যাচ আমাদের এখন ট্রেন্ডিং ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন, যেখানে তুমি 4টি সাবজেক্ট পাবে, ম্যাথ, অনেকে জিজ্ঞেস করে যে স্যার আমি ওভারঅল সব পরীক্ষা দেবো, আমি কোন ব্যাচ নেব? তুমি এসএসসি ফাউন্ডেশনটা নাও, 1749 প্রাইস, 4টে সাবজেক্ট পাবে, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। আর রেলওয়ে ফাউন্ডেশন নিলে 3টে সাবজেক্ট পাবে, ইংরাজি থাকবে না,
জিকে, জিএ, সায়েন্স, ম্যাথ, রিজনিং থাকবে। আর জিকেতে নিলে অনলি একটা সাবজেক্ট থাকবে, মানে জিকে, জিএ থাকবে, যার মধ্যে আবার বহু কিছু। জিকে মানেই তো সমুদ্র, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স। বুঝতে পেরেছো? তো যদি এই এসএসসিটা নাও তাহলে এটাও নেওয়া লাগবে না, এটাও নেওয়া লাগবে না। এ হচ্ছে মানে যেটার মনে রাখবে প্রাইস বেশি আছে তার মধ্যে সবচেয়ে বেশি জিনিস দেওয়া আছে, তখন আর নিচেরগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, TWS একাডেমি অ্যাপ থেকে নিতে পারো। হেল্পলাইন নম্বর 9062160805, প্রয়োজনে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। কুইক রিভিশন স্টার্ট হচ্ছে, আর আমাদের বইয়ে পুরো স্টক শেষ। যে প্রেসে ছাপতে দেওয়া আছে, প্রেস উনি অসুস্থ হয়ে পড়েছে, তো এই জন্য 1 সপ্তাহ ডিলে হয়ে গেছে। সামনের সপ্তাহে বইয়ের স্টক ঢুকবে, নতুন বই, তো তখন থেকে অর্ডার নেব, এখন অর্ডার নেওয়া বন্ধ আছে। সম্প্রতি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আইএমডি যাকে বলে, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আবহাওয়া সংক্রান্ত ডিপার্টমেন্ট কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে? 150তম, সগৌরবে 150 বছর। ইন্ডিয়ার যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স মেক এ সিগনিফিকেন্ট মাইলস্টোন, তারা 150 বছর সেলিব্রেট করছে, এবং 1875-এ ইন্ডিয়ার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এস্টাবলিশড হয়েছিল। কে সম্প্রতি ইউএস ম্যাগাজিন দ্বারা বছরের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী নির্বাচিত হয়েছেন? কে হতে পারে বছরের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী? অবভিয়াসলি নীরজ চোপড়া, আমাদের টোকিও অলিম্পিকে 2020-তে গোল্ড পেয়েছেন, তার পরের অলিম্পিকেও তিনি সিলভার মেডেল জিতেছেন, 6টা মেডেল যেটাতে এসছে প্যারিসে। তো ইন্ডিয়ার প্যারিস অলিম্পিকে সিলভার মেডেলিস্ট নীরজ চোপড়া বেস্ট মেল জ্যাভলিন থ্রোয়ার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন, ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ যে আমেরিকান ম্যাগাজিন সেখানে। ইব্রাহিম রাইসি প্রয়াত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ইরান। তো ইরানের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি, যিনি হেলিকপ্টার ক্র্যাশে প্রয়াত হন। কারা থাইল্যান্ড ওপেন 2024 ব্যাডমিন্টন পুরুষদের ডাবলসের শিরোপা জেতে? এই যে সাত্বিক অ্যান্ড চিরাগ, এই যে জুটিটা, জানো নিশ্চয়ই, সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি অ্যান্ড চিরাগ শেট্টি, এই যে জুটিটা থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের মেন্স ডাবল শিরোপা জিতেছে, ডাবলস টাইটেল যেটা হয়। আর ইটালিয়ান ওপেন 2024 পুরুষদের একক শিরোপা কে জিতেছে? আলেকজান্ডার জেভরেভ, তিনি ইটালিয়ান ওপেন 2024 মেন সিঙ্গেলস টাইটেল জেতে। আর যদি ইটালিয়ান ওপেন 2024 আলেকজান্ডার জেভরেভ অ্যান্ড সোয়েটেক হচ্ছে মহিলাদের মধ্যে ওমেন সিঙ্গেলস, ইগা সোয়েটেক মহিলাদের মধ্যে, আর আলেকজান্ডার জেভরেভ মেন সিঙ্গেলস টাইটেল জেতেন। প্রাক্তন সেনাপ্রধান VK সিং কোন রাজ্যের 25তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন? সঠিক উত্তর হবে মিজোরাম। ফর্মার আর্মি চিফ ছিলেন তিনি, VK সিং, মিজোরামের 25তম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন। বলো, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কমেন্টে তো জানাতে হবে নাকি, এটা এক্ষুনি কমেন্ট করো। তিনি 24তম চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব ছিলেন, তো তিনি মিজোরামের 25তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট হিসেবে কততম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন? 47তম ইউএস প্রেসিডেন্ট, মনে রেখে দেবে। ডোনাল্ড ট্রাম্প স্বর্ন ইন অ্যাজ দ্য 47th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, মেকিং হিজ হিস্ট্রিক রিটার্ন টু দ্য হোয়াইট হাউস। হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য তিনি ইউএস প্রেসিডেন্ট হলেন, 47তম। সাবস্ক্রাইব করতে ভুলো না দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, এবং আরও আমার যেখানে ক্লাস হয় সেটা হচ্ছে TWS স্মার্ট, দেখতে ভুলো না। ভালো থেকো, থ্যাংক ইউ, এবং পরপর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেবো, তোমাদের যে খামতিগুলো আছে সেগুলো সব পূরণ হয়ে যাবে। থ্যাংক ইউ, টাটা।